গত এক বছর ধরে দুঃস্বপ্নে দিন কাটছে সাদরিল হুদার। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে পাড়ি জমিয়েছিলেন তিনি। মেডিকেল স্টুডেন্ট ভিসা নিয়ে দেশটির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনাও শুরু করেছিলেন, কিন্তু হঠাৎই থমকে যায় তার শিক্ষা জীবন। মূলত গত বছর দেশটি শুধু বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, এমন সিদ্ধান্তের বলি হন সাদরিল। খুবই ডেডিকেশন দিয়ে পড়াশোনা করেছি, খুবই ডেডিকেশন দিয়ে সকল কর্ম করেছি এবং লিগালি থাকার সম্পূর্ণ চেষ্টা করেছি। তাদের মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বলেন এবং তাদের সব রকম টিউশন ফি ক্লিয়ার করে বলেন। আমি এখানে থাকাকালীন বিভিন্ন রকম সার্টিফিকেটস এবং বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট থেকে আমি সার্টিফিকেটস অর্জন করেছি। যাদের যে কোনো ইন্টারনাল কম্পিটিশন হয়, ইন্টার কম্পিটিশন, সেখান থেকেও সার্টিফিকেটস অর্জন করেছি। ওই দেশে অবস্থিত এশিয়ান মেডিকেল ইনস্টিটিউট থেকে আমি সার্টিফিকেট পেয়েছি। আমি সার্টিফিকেট পেয়েছি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি থেকে, তাদের সরকারি ইউনিভার্সিটি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি থেকে, এবং আমার ভার্সিটি থেকে যে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে আমি সার্টিফিকেট পেয়েছি। এই সার্টিফিকেট সবই রেক্টর ম্যামের সাইন আছে, ডিন ম্যামের সাইন আছে। তো তারা, যদি আমি অবৈধ হইতাম তারা তো আমাকে এই সাইনটা দিত না, এবং আমি যদি ডেডিকেশন না নিয়ে পড়াশোনা না করতাম তাহলে তো আমি সার্টিফিকেটগুলো অর্জন করতে পারতাম না। সাদরিল 4 সেমিস্টার শেষ করলেও মোস্তফা আবিদের দশা আরও করুন। MBBS এর শেষ পর্যায়ে তখন দেশে ছুটিতে এসে তিনিও আটকা পড়েন। 2025 সালের মে মাসে আমি ভিসার জন্য এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করে দেশে আসি। তখন আমার ভিসার মেয়াদ ছিল। যখন আমি দেশে চলে আসি তখন আমাকে জানানো হয় যে তোমার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। এখন আমি জানতে চাই যে কেন রিজেক্ট হয়েছে, তারা সেটা জানায়নি, সঠিক কারণটা তারা জানায়নি। তো আমি জানতে চাইলাম যে এখন ফলাফল কী। তো বলছে তুমি এখন এখানে কোনো ফলাফল পাবা না, তুমি অ্যাম্বাসিতে যোগাযোগ করো। যেহেতু আমাদের অ্যাম্বাসি কিরগিজস্তানে ছিল না, আমরা উজবেকিস্তানের অ্যাম্বাসিতে যোগাযোগ করেছি। তো সেখানে অ্যাম্বাসেডর স্যার ছিলেন মনিরুল ইসলাম স্যার। উনি প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস টানা উনি মিটিং করেছেন, কিন্তু কোনো ফলাফল আসেনি। আমরা মেইল করেছি, তারপর আমরা কথা বলেছি যে ভিসা সেন্টার যারা অনলাইন প্ল্যাটফর্মে চলতেছে তাদের সাথে কথা বলছি। তারা বলতেছে ভিসা খোলা আছে, তোমরা অ্যাপ্লাই করো। যখন অ্যাপ্লাই করি তখন তারা রিজেক্ট করে দিতেছে। এখন কেন রিজেক্ট করতেছে, কারণটা কি বা সমস্যাটা কি, এটা তারা বলতেছে না। সাদরিল আর আবিদের মতো প্রায় কয়েক ডজন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীর জীবন প্রায় অনিশ্চিত। পরিবারের লক্ষ লক্ষ টাকা খরচ করেও ডাক্তার না হওয়ার আক্ষেপ ঠিক এইভাবেই প্রকাশ করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। আমি এবার থাকার কথা হচ্ছে 8 সেমিস্টারে। তো আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বাংলাদেশে আসি, আর ওখান থেকে অনুমতি নিয়েই কিন্তু আমি বাংলাদেশে আসি। আমাদের যে ডিন বা আমাদের ভার্সিটির যে কর্মকর্তা তাদের থেকে, আমি কর্তৃপক্ষ তাদের থেকে অনুমতি নিয়েই আমি বাংলাদেশে আসি। আসার পরে যখন আমার ভিসা মেয়াদ চলে গেল, আমি ভিসার জন্য দিলাম। তারা আমাকে বলল যে আপনি অপেক্ষা করেন এই সেমিস্টার, আমাদেরকে যখন আজকে তো প্রায় 10 মাসের মতো এই কাজটা হচ্ছে। সেম ভিসা আবেদন করা যাচ্ছে, কিন্তু ভিসা আমাদেরকে ইস্যু হচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে এই ব্যাপারটা। সন্তানদের এই পরিস্থিতি আদৌ সমাধান হবে কিনা জানা নেই অভিভাবকদের। স্বপ্ন ছিল শেষ জীবনের জমানো অর্থ দিয়ে বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশের মানুষের সেবা করবে সন্তানেরা। এখন তা যেন ধুলোয় মিশে যাচ্ছে। কেবলই হতাশা ভর করছে এই অভিভাবকের জীবনে। তার ভ্যাকেশন গত বছর 2025 সালে ভ্যাকেশনের সময় সে আমার কাছে দাবি করলো যে আমি ভ্যাকেশন এখানে থাকতে চাই না, দেশে আসতে চাই। সে ভিসার জন্য ওই দেশে আবেদন করে আসছিল, ভিসার মেয়াদটা আর কি, কিন্তু সে ভিসাটা রিজেক্ট হয়েছে। কি কারণে রিজেক্ট হয়েছে এটা আমরা জানতে পারিনি। পরে আমরা জানতে পারলাম যে দেশের বেশ কিছু এজেন্সি তারা লেবারকে স্টুডেন্ট হিসাবে ওই দেশে পাঠিয়ে দিয়েছে। এগুলা তাদের দৃষ্টিগোচর হওয়ার পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, এবং যারা বৈধ স্টুডেন্ট তারাও এই আওতায় ভিসা বন্ধের আওতায় পড়েছে। আমার ছেলেও পড়েছে। কিরগিজস্তানে পড়াশোনা করা বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে বারবার যোগাযোগ করেও মেলেনি সমাধান। বরং বঞ্চনা ও কটু কথার শিকার হয়েছেন বলেও দাবি তাদের। বর্তমানে দেশটিতে নেই বাংলাদেশি কোনো দূতাবাস। এই অবস্থায় জটিল করে তুলেছে বর্তমান পরিস্থিতিকে। তবে জানা যায় কিরগিজস্তানে থাকা বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন উজবেকিস্তানের দূতাবাস। বিষয়টি নিয়ে কথা হয় সেখানকার কর্মকর্তাদের সাথেও। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থী যারা আছে তাদের ভিসা রিনিউ করতে কোনো সমস্যা নাই, কিন্তু যেসব শিক্ষার্থী
মাইগ্রেশন করেছেন, এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে যেতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। কারণ কিরগিজস্তানের ভিসা পলিসি অনুযায়ী সেক্ষেত্রে ভিসা ক্যান্সেল করতে হয়, নতুন করে ভিসা করতে হয়। নতুন যারা ভিসা করতে চাচ্ছেন তাদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। বাংলাদেশে তরুণদের স্বপ্ন কি আবার জেগে উঠবে, নাকি অনিশ্চয়তার এই অন্ধকারই হারিয়ে যাবে তাদের ভবিষ্যৎ? প্রশ্ন থেকেই যায়। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।